বিএনপির লোকাল লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে। বিএনপির লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বিলি করেছে। বিএনপির লোকাল লিডাররা ভোট রিমোট সেন্টারগুলো ধামাউড়া, পোরাইলের ধামাউড়া, ধোবাজাইল ওগুলোতে গিয়ে ভোট ছাপিয়েছে, রিড করেছে এবং তারা ফলাফল বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে। গতকালকে রাতে উচালিয়া পাড়ায় রাত 10:30 পর্যন্ত আমি কেন্দ্রের ভিতরে ঢুকে 5 বারের মতো ফল গণনা করতে বাধ্য করেছে এবং দেখা গেছে এতগুলো ভুয়া ভোট, ভুয়া ব্যালট পেপারে তারা খেজুর গাছ মার্কায় দিয়ে এসছে এবং তখন আমাকে তারা মারতে গিয়েছিল বিএনপির লোকজন। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা 2026-এর নির্বাচনে অনবদ্য এবং তাদেরকে স্যালুট জানাই আমি তাদের এই ভূমিকার জন্য। আপা, এখন আপনি তো দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলেন, লড়াই সংগ্রামে ছিলেন, আপনার দলটা তো একটা ভালো ফলাফল করলো নির্বাচনে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি শুভেচ্ছা জানাই যারাই ভালো ফলাফল করেছে, দল হোক ব্যক্তি হোক, যারাই ভালো ফলাফল করেছে ডেফিনেটলি তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং আশা করব প্রত্যেকেই তার অবস্থান থেকে তার শপথ অনুযায়ী তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা তারা পালন করবে। আপনি কি মনে করেন আপা স্বতন্ত্রভাবে আপনি শক্তিশালী অবস্থানে থাকবেন নাকি ঘরের মেয়ে ঘরে ফিরে গেলে সেটাই বেটার হবে, কি মনে হয়? ঘরের মেয়ে, আমি তো ঘরের মেয়ে হলাম ব্রাহ্মণবাড়িয়ার, আমি তো ঘরেই আছি, ঘরের মেয়ে তো বাইরে যায়নি। আমি যদি গিয়ে সিলেটে নির্বাচন করতাম তাহলে বলতে ঘরের মেয়ে বাইরে গেছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি তো ব্রাহ্মণবাড়িয়াতেই আছি। আপনার দল আপা? আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে। আমার দল বলে তো কিছু না, এটা তারেক রহমান সাহেবের দল, উনি তো আমাকে বহিষ্কার করে দিয়েছেন, কারণ আমার দল না। স্যার আবার দলগতভাবে বিএনপিকে ধন্যবাদ জানান দিলাম কি কারণে? যে ওনার মানে আমি তো অভিনন্দন জানালাম। জি, ও ধন্যবাদ জানাবো কি কারণে? সেটা জানালে কিনা অভিনন্দন আপনি সাথে অভিনন্দন দিলাম। কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার এই জিতে আসাটা? ভয়ানক, একটু বলবেন প্লিজ। ভয়ানক। প্রশাসন অসম্ভব রকম বায়াসড ছিল আমাদের প্রতি, পদে পদে তারা থামানোর চেষ্টা করেছে, হেনস্থা করার চেষ্টা করেছে। ইভেন প্রশাসন আগের দিন, ভোটের আগের দিন চেয়ারম্যানদের ডেকে নিয়ে গিয়ে বলেছে যে আপনারা তো আমাদের লোক, আপনারা বুঝে ভোট দিয়ে। সো এরকম দুষ্টামি প্রশাসন করেছে এবং আমি বলবো যে এই যে পলিটিশিয়ানদের তাচ্ছিল্য করা, এটা হচ্ছে গত 15 বছরের সংস্কৃতি। কারণ প্রশাসনের উপর নির্ভর করে গত 15 বছর সরকার চলেছে। কোনো পলিটিশিয়ান নিজের জনপ্রিয়তায় জিতে আসতে পারে নাই। সো প্রশাসনের মজ্জায় ঢুকে গেছে যে দে আর অল ইন অল। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2-তে তারা বুঝতে শুরু করেছে যে মানুষ হচ্ছে অল ইন অল এবং এটা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়াতে অন্তত কাজ করতে হলে প্রশাসনকে এটা আমলে নিয়ে কাজ করতে হবে যে সকল ক্ষমতার উৎস জনগণ এবং প্রশাসনের সমস্ত খরচপাতি আসে দেশের সাধারণ, একেবারে সাধারণ মানুষের আয় থেকে, সাধারণ মানুষের টাকা থেকে। এটা প্রশাসনকে বুঝে কাজ করতে হবে। আপা, আপনার কথায় আমরা কিছুটা অভিমানের শুরু পেলাম, যেহেতু মানে বিএনপির এত বড় জয়, আপনি যেহেতু বিএনপিকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু যে গণতন্ত্রের পথের জন্য এতদিন লড়াই সংগ্রাম সবাই করেছে, আপনি নিজেও মানে রাজপথে ছিলেন, দীর্ঘদিন সোচ্চার ছিলেন, 5 আগস্টের পরেও আপনি সোচ্চার ছিলেন, দল হিসেবে আপনি দলকে প্রচুর পরিমাণ সাপোর্ট দিয়ে। এবং আমি কখনোই কোনো অন্যায়কে অন্যায় দেখে চুপ থাকি নাই। সেটা আমার ভূতপূর্ব দলের সদস্য যখন আমি ছিলাম তখনও আমি তাদের চাঁদাবাজি, মানুষের উপরে জুলুম, এগুলোর বিরুদ্ধে কথা বলেছি। সরকারে কি আসলো আর কি আসলো না এটা আমার বিষয় না। আমি সরাইল আশুগঞ্জকে রিপ্রেজেন্ট করছি, ব্রাহ্মণবাড়িয়া 2-এর প্রতিনিধিত্ব করছি। আমার এলাকার স্বার্থ, আমার মানুষের স্বার্থ এবং আপামর দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপ নিয়ে আমার আলোচনা হবে। আপনাকে যদি দলগতভাবে বিএনপি দলের আমন্ত্রণ জানায়, সেক্ষেত্রে আপনার পদক্ষেপ কি হবে? আগে আমন্ত্রণ জানাক, তারপরে দেখা যাবে। আপনার আব্বা তো এই আসলে ইলেকশন করেছিলেন, আপনার আব্বা পারেনি, আজকে তো আপনি পেরেছেন, এই বিষয়ে যে একটু বলতেন। আমার বাবা পেরেছিলেন 73 সালে, আমার বাবাও নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তাকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হওয়ার পরের দিন তার ফলাফল পরিবর্তন করা হয় এবং তখন রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার তাকে ফোন করে বলেছিলেন
কি অলিয়াহাত জিততে পারলা না আমাকে ছাড়া। সো বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের কলঙ্ক তো ৭৩ থেকে শুরু হয়েছে, আর 2026-এ এসে একই জিনিস আমার সঙ্গেও হতে পারত। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনী যদি শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করত, যদি অসম্ভব রকম নিরপেক্ষতার সাথে কোনো দল ব্যক্তি না দেখে তারা র্যাপিড অ্যাকশনে না যেত, তাহলে এই আসন বিএনপি যথেষ্ট কারচুপির চেষ্টা করেছে। দেখুন দেখুন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের অপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি। গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতায়নের দল, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন, অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। এই সরকার দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রার পর অনেক গুম, খুন, হামলা, মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের উপর, অনেক শহীদের ত্যাগ সংগ্রামের উপর দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আমাদের নেতা ইনশাল্লাহ শহীদদের মায়েদের যে প্রত্যাশা সেটি পূরণ করবে এবং আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, সমস্যার সমাধান করবে, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র অটুট রাখবে। এটি আমাদের নেতা সুনিশ্চিত করবেন বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। এটা হচ্ছে যে আজকে চেয়ারম্যান সাহেবের কোনো প্রোগ্রাম আছে কিনা, আমি শুনতে পাচ্ছি যে ইস্তেকো একটা বৈঠক হওয়ার কথা আছে, সেটা কখন নাগাদ হতে পারে আপনি? দুঃখজনকভাবে আমি এই বিষয়ে অবগত নই, আমি জানলে পরে জানাবো। ধন্যবাদ। সেটা হচ্ছে যে সরকার গঠনের যে প্রক্রিয়া, শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই বিষয় নিয়ে কোনো সরকারের তরফ থেকে বা এখন পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স বা কোনো সময়সূচি? আমি ব্যক্তিগতভাবে এই প্রক্রিয়ার সাথে একেবারেই সম্পৃক্ত না, আমি অবহিত না, আমি অবহিত হইনি। যদি আমি অবহিত হই আমি আপনাকে জানাবো। It's the victory of the people of Bangladesh, and we are very confident this democratic transition will ensure a free land again where every citizen's rights and freedoms will be protected, and together we're going to ensure inclusive development, human rights, rule of law and freedom of expression for Bangladesh to complete this democratic transition through free, fair and credible elections that everyone anticipated, and we want that this will stand as the empowerment of the people. Thank you.